হ্যালো এভরিওয়ান, আজকে কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে রাত পড়লেই কিন্তু কালকে জামাই ষষ্ঠী, তো সেই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অ্যাকচুয়ালি আমার খুবই ঘুম কম, তাই এই যে ঘরফর ঝাড়ু দিয়ে রাখছি। আর খুবই নোংরা হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আলনাটা এই কয়েকটা জামা প্যান্ট ছিল, একটু গুছিয়ে নিচ্ছি। যে দেখো কতগুলো জামা প্যান্ট, সব আলতু ফালতু। আমি তো বেশি পরি না অ্যাকচুয়ালি, এখন তো মোটা হয়ে গেছি, দেখেই বুঝতে পারছো তোমরা, খুবই মোটা হয়ে গেছি। তো অর্ধেক জামা প্যান্ট আমার গায়ে ফিট করে না, তো এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে, মোটা হয়ে গেছে তো কিছুই মানায় না, এটাই স্বাভাবিক। তো আবার অনেক ড্রেস জানো তো আমি গুছিয়ে তুলেও রেখেছি, যেগুলো আমার ভালো লাগে না পরতে, এই হচ্ছে ব্যাপার। তো আমার বোন দেখো এদিকে কিন্তু ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, প্রায় 11:30 12টা বাজতে যায়। তখন কিন্তু আমি এই যে দেখো কাজ করছি, কাজ করে এই যে জল তেষ্টা পেয়ে গেছে, জল খেয়ে নেব। তারপরে কিন্তু ব্লগটা এখানে এন্ড করব, তারপর সকালবেলা ব্লগটা স্টার্ট করব বন্ধুরা। তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে কাজবাজ করব। আর জামাই আসছে, যেহেতু জামাই ষষ্ঠী, তাদের বাড়িতে ভালো মন্দ রান্না হবে, আর আমাদের বাড়িতে হবে না তা কখনো হয় না অ্যাকচুয়ালি। সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি করছি না করছি তোমাদের সাথে। আমার মা তো খালিই বলছে মাংস নিয়ে মাংস নিয়ে। আর আজকে জানো তো মাংস দোকানে অনেক ভিড় হবে। তবে ওই যে আজকে একটু বেলার দিকে গেছিলাম, সবাই মনে হয় সকাল সকাল গিয়ে চিকেনটা কিনে নিয়েছিল, তাই একটু ফাঁকা পেয়েছি। মাংস দোকানে কত ভিড় হয়েছিল আমার জানা নেই, তবে মিষ্টি দোকানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো মাংস নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। এবার ঠাকুরের পুজো আসতে দেবো, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি, আর এদিকে আমাদের জন্য চিকেন নিয়ে এসেছি। তো জানো তো এই দেখো ফ্রিজে কত আতপ চালের ভাত আছে, কালকে করেছিলাম, তো একটু চাল বেশি হয়ে গেছিলো, এত তো খাওয়া যায় না তাই না। তো এদিকে লোটে মাছ আছে, ভাত আছে, মাছ ভাজা আছে। তো এগুলো দিয়েই আমি সকালবেলা একটু ভাত খেয়ে নিলাম। এগুলো কিন্তু আমার দাদারা দিয়ে গেছিলো মামার বাড়ি থেকে। মামার বাড়ি কিন্তু মেলা ছিল, অবশ্যই আমরা গেছিলাম, কিন্তু আমি আর আমার বোন, আমি থাকিনি, বোন থেকেছিল কয়টা দিন। আর দেখো এদিকে এই যে এই গন্ধরাজ লেবুটা প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এনেছি। তো আজকে ভাবলাম চিকেনে একটু মেরিনেট করে রাখি, তেমন কিছু দিইনি, একটু কালার মশলা আর লেবুটা দিয়ে হালকা লবণ দিয়ে কিন্তু আমি একটু মেরিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে আদা রসুন পেস্ট আরও যাবতীয় সব কিছু দিয়ে কিন্তু মেরিনেট করতে পারো। আমরা তো বাঙালি তাই না, আমরা সবেতেই আলু চলবে, ঠিক আছে, চলবে কি দৌড়াবে, আলু ছাড়া আমরা কিন্তু চলি না, ঠিক আছে। কিলো কিলো আলু আমি খেয়ে নিতে পারবো, এরকম অভিজ্ঞতা আমার আছে। তো আলুটা দেখো হলুদ দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি, তেলটা কিন্তু অনেকটাই দিয়েছি। তো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে হয়েছিল দেখো তোমরা, ঠিক আছে। সব বাড়িতেই ভালো মন্দ রান্না হচ্ছে, তো আমরা খাবো না তা কখনো তো হয় না, এই হচ্ছে ব্যাপার। আশা করি বোঝাতে পারলাম। আর রইলে বাকি কিছু কথা শেয়ার করব, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো তো ইউটিউবে কাজ করছি প্রায়, ফোন কিনেছি 1.5-2 বছর হয়ে গেছে। আমি ভিডিও বানাই ইউটিউবে, তার মধ্যে থেকে শর্ট ভিডিও, রিলস ভিডিও, লাইভ ব্লগ প্রচুর ছেড়েছি, ফটোও পোস্ট করেছি। অ্যাকচুয়ালি জানো তো একটা জিনিস ছোটো থেকে বড় করলে সেটা শেষ হয়ে গেলে অনেক কষ্ট হয়, তখন আর কিচ্ছু করতে ইচ্ছে হয় না, তখন মনে হয় অনেক দূরে চলে যাই, ইন্টারনেট ফোন থেকে ভিডিও কিছু পোস্ট করব না। এরকমই করতে করতে না আমার চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে। আজকে এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিলাম, চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে। যতটা তুলেছিলাম না সবই শেষ হয়ে গেছে, জানি না কেন। তোমরা হয়তো পছন্দ করো না কিছু কিছু মানুষ আমার ভিডিও, তো যাকে একটু সাপোর্ট করো। আমি তো ভিডিও ছেড়েই যাচ্ছি, ঠিক আছে। আমি ভাবছি সারাদিনে 2বার না হোক 1বার লাইভ করবো, একটা করে ব্লগ ছাড়বো, আর সাথে 1-2 করে রোজ শর্ট ভিডিও ছাড়বো। আমি এটা বলছি, তবে জানি না করতে পারবো কি না, বাট চেষ্টা করব। তো দেখো মাংসটা এরমভাবে কষিয়ে দিলাম, ঝাল কিন্তু অতটাও দিইনি, কালার মশলা দিয়েছিলাম রেড চিলি। আলুটা দিয়েই কষাবো, সাথে মাংসটাও সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি ঠিকমতো ভয়েস ওভার দিতে পারছি না, আর আমি জানি আমি ঠিকমতো ভয়েস ওভার দিতে পারি না। তোমরা চাইলে আমার ফেসবুক আইডি ফলো করতে পারো।
আর এই ইউটিউব ফেসবুক নিয়ে অতটা অভিজ্ঞতা নেই, আমি শুধু ভেবেছিলাম একটু কাজ করব, তোমাদের ভালোবাসা পেতে চেয়েছি। ঠিক আছে, সাফল্য তো এখনও কিছু পাইনি, তো একটু ভালোবাসা পেতে চেয়েছি। তো যাকে আজকে কেমনভাবে চিকেনটা রান্না করছি দেখো। সত্যি কথা বলতে মাংসটা কিন্তু সেই হয়েছিল, তোমরা জানি না ফোন থেকে কেমনটা বোঝাচ্ছে, জাস্ট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অন্য দিনের থেকে আলাদা খুবই। তো একটা শর্ট ভিডিও করার ছিল, এই কারণেই ক্যামেরাটা পাস হয়ে যাচ্ছে খালি খালি। তো দেখো এদিকে রান্নাটা এরমভাবেই করছি, আর খাওয়ার মতো তেমন তো কেউ নেই, আমি আর আমার বোন কিন্তুই খাবো। ঠিক আছে, তো দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম অল্প কিন্তু জল দেব। ঠিক আছে, সব সময় না পাতলা ঝোল খেতে ভালো লাগে না, কিছু কিছু সময় একটু কষা কষা খেতে ভালো লাগে। দেখো এখানে দেখো বনুর জন্য কিন্তু 3 পিস তুলে নিয়েছি, আর সাথে আমি কিন্তু চিকেনে জল ঢেলে দিয়েছি। চলো চলো এটাই খাবো। আর এদিকে দেখো দেখতে দেখতে তরকারি কিন্তু প্রায় কমপ্লিট, এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দেখো এই যে রেডি করছি থালি, আজকে দুপুরে লাঞ্চটা রেডি করি, চলো দেখতে থাকো তোমরা। তো খাওয়া ফাওয়া সেরে কিন্তু এই দেখো লিচু কিন্তু গালের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো এবছরে কিন্তু আম লিচু তো অনেক খাওয়া হয়েছে, ভিডিওতে হয়তো শেয়ার করিনি, বাট কি বলবো অনেক খাওয়া হয়েছে, এখনও কয়টা আম আছে ফ্রিজে। তো যাকে খেয়ে শেষ করে ফেলবো, বেশি দিন লাগবে না। সন্ধ্যাবেলা দেখো এদিকে কারেন্ট চলে গেছে আমাদের এদিকে, সত্যি কথা বলতে এই যে লাইনের খুবই সমস্যা। ঠিক আছে, কারেন্ট গেলে তো আসতেই চায় না, ঝড় বৃষ্টি না হলেও কারেন্ট চলে যায়। মনটা যতই বৃষ্টি বৃষ্টি করুক না কেন, একদিক থেকে চাই যে বৃষ্টি যেন না আসুক, কারণ বৃষ্টি আইলে যে কারেন্ট থাকে না। তো যাক আছে, আমার কিন্তু বর্ষাকাল আর গরমকালটা একদমই ভালো লাগে না, যদি ভালো লাগে তো শীতকাল একটু লাগে ভালো। তো এদিকে দেখো দুটো লিচু, আর এদিকে বেদানা ছিল, বেদানাটা দেখো একটু সাদা সাদা, বাট কি বলবো খুবই মিষ্টি ছিল আর খুবই সুন্দর ছিল। আজকে ব্লগটা এই পর্যন্ত, আশা করি সব বোঝাতে পারলাম, ওটস করে নিয়েছিলাম, রাতে খেলাম। চলো গুড নাইট।